আসসালামু আলাইকুম। আজকে আমরা শ্রেণীর কাজের নমুনা প্রশ্নটি সলভ করব। এখানে নমুনা প্রশ্ন হিসেবে জোড়াই কাজটা দেওয়া আছে, দলগত কাজ যেটা। ক নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রত্যেক দল গ্রাফ কাগজে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করো। ক্ষুদ্রতম বর্গগুলো গণনা করে বৃত্তটির আনুমানিক ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের একটি বৃত্ত আঁকাইতে হবে এবং এর মধ্যে ঘরগুলো, যে বর্গ ঘরগুলো আছে সেগুলো গণনা করে একটি ক্ষেত্রফল, আনুমানিক ক্ষেত্রফল নির্ণয় করা লাগবে। চলুন আমরা বৃত্তটি আঁকাই নিই। তো এই জন্য আমরা একটা সব কাগজ অথবা গ্রাফ পেপার নিলাম। তারপর আমরা বৃত্ত আঁকাবো। বৃত্তের অবশ্যই একটি নির্দিষ্ট বিন্দু অর্থাৎ কেন্দ্র থাকবে এবং একটি নির্দিষ্ট দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধ নিতে হবে। তো আমরা 1 সেন্টিমিটার একটি ব্যাসার্ধ নিয়ে নিই। তাহলে 20 থেকে 1 সেন্টিমিটার হচ্ছে আমার 21 পর্যন্ত আমি নিচ্ছি। 20 থেকে 21 পর্যন্ত 1 সেন্টিমিটার দূরত্ব নিচ্ছে। তারপর আমরা কেন্দ্র থেকে দূরত্বটি সংযুক্ত করে দিই। এখন আমাদের যেই কম্পাস আছে, পেন্সিল কম্পাস, আমরা কেন্দ্রতে রাখবো আমরা একটি, এবং পেন্সিলের মাথা আমরা নির্দিষ্ট দূরত্ব নিয়ে আমরা কী করব, বৃত্তটা অঙ্কন করে দেবে। তো আমি দুঃখিত, আমার কাছে এই মুহূর্তে কম্পাস না থাকার কারণে আমি হাত দিয়ে বৃত্তটি আঁকাই নিয়েছি। আপনারা কম্পাস দিয়ে অবশ্যই কম্পাস দিয়ে বৃত্তটি আঁকাই নেবেন। তো আমাদের এখন কাজ হচ্ছে এর মধ্যে কয়টি ঘর আছে সেই ঘরগুলোকে নিয়ে আমাদের একটা আনুমানিক ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে আমাদের এখানে ঘর গণনার ক্ষেত্রে আমরা খেয়াল করব, বৃত্তের ভিতরে যে ঘরগুলো পূর্ণাঙ্গভাবে আছে সেগুলোকে আমরা এক ঘরে ধরবো, আর যেগুলোর আংশিক অথবা বেশি অংশ অথবা ছোটো অংশ আসছে সেই ঘরগুলোকে আমরা অর্ধেক ঘর হিসাবে ধরে নেব। যেমন হয়তো এই ঘরটা আমরা এক ঘর হিসাবে ধরবো, এই ঘরটা এক ঘর হিসাবে ধরবো, কিন্তু এই ঘরে দেখেন কিছু অংশ নিচে, ওই ঘরে কিছু অংশ নিচে, তো আমরা এটাকে অর্ধেক ধরবো আর এটাকে অর্ধেক ধরবো, এই দুইটা মিলে আমরা এক ঘর ধরবো। এভাবে আমরা ঘরগুলো গণনা করে নেব। তো আমার এখানে পূর্ণাঙ্গ ঘর এবং আংশিক ঘর, যে দুইটাকে আমরা এক ঘর ধরে প্রায় 40টি ঘর আমাদের উৎপন্ন হয়েছে। এগুলো আমরা লিখে নেব। আমরা নাম দিচ্ছি বৃত্ত 1। যেখানে বৃত্তের ব্যাসার্ধ কত ছিল, আমরা ধরেছি 1 সেন্টিমিটার নিয়ে আমরা বৃত্তটি আঁকাইছিলাম। আর এখানে আমাদের ঘর কতটা পাইছি, ক্ষুদ্রতম বর্গ ঘর সংখ্যা হয়েছে আমাদের 40টি। এখন আমাদের জানতে হবে এক একটা ঘর কত ক্ষেত্রফল বিশিষ্ট। আমরা যদি একটু খেয়াল করি, যে কোনো একটা ঘর যদি আমরা নিই, 20 থেকে 1, 2, 3, 0.3 সেন্টিমিটার করে হচ্ছে আমাদের। তাহলে ক্ষুদ্র বর্গগুলোর এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 0.3 সেন্টিমিটার। যেহেতু এগুলো বর্গের দৈর্ঘ্য প্রস্থ সমান, অর্থাৎ আমরা ক্ষেত্রফল যদি বের করি, বর্গের ক্ষেত্রফল আমরা জানি 1 বাহুর উপরে স্কোয়ার অথবা বর্গ। তাহলে এই প্রত্যেকটার ক্ষুদ্র ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল আমাদের কত, 0.09 বর্গ সেন্টিমিটার। তাহলে একটি বাহুর ক্ষেত্রফল হচ্ছে 0.09 বর্গ সেন্টিমিটার। এরকম আমাদের কয়টা বর্গ ঘর আছে, আমাদের 40টি। তাহলে আমরা এটার সাথে এটা গুণ করে দিই, তাহলে আমরা মোট ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে 40টি ক্ষুদ্র বর্গের ক্ষেত্রফল 3.6 বর্গমিটার। এই 40টি ক্ষুদ্র বর্গ দিয়েই কিন্তু আমাদের বৃত্তটা আবদ্ধ হয়ে আছে। তাহলে আমাদের বৃত্তের ক্ষেত্রফল বাড়ালো 3.6 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের কিন্তু আনুমানিক ক্ষেত্রফল, যেটা আমাদের কোশ্চেন নাম্বার। এবার আমরা দেখব খ নম্বর প্রশ্ন। একই বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রের সাহায্যে নির্ণয় করে কতে প্রাপ্ত ফলাফলের সাথে তুলনা করে। এবার আমরা বৃত্তের ক্ষেত্রফলটা সূত্রের সাহায্যে নির্ণয় করব এবং দুইটা ক্ষেত্রফলের পার্থক্যটা বিবেচনা। তাহলে আমাদের বৃত্তের ব্যাসার্ধ ছিল 1 সেন্টিমিটার, যেটাকে আমরা আর ধরে নিলাম। অতএব
বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। পায়ের মান আমরা জানি 3.1416 এবং ব্যাসার্ধ আর হচ্ছে 1 তার উপর স্কোয়ার। একের উপর স্কোয়ার করলে একই হয়, একের সাথে গুণ করলে এটাই হবে আমাদের ফলাফল 3.1416 বর্গ সেন্টিমিটার। এটা ছিল আমাদের সূত্রের সাহায্যে পাওয়া ক্ষেত্রফল। আমরা এই ক্ষেত্রফলের সাথে আনুমানিক ক্ষেত্রফলের পার্থক্যটা দেখব। তাহলে সূত্রের সাহায্যে পাওয়ার ক্ষেত্রফল হচ্ছে 3.1416 এবং আনুমানিক যে ক্ষেত্রফলটা ছিল সেটা হচ্ছে 3.6। অতএব সূত্রের সাহায্যে প্রাপ্ত ক্ষেত্রফল ও আনুমানিক ক্ষেত্রফলের পার্থক্য আমরা পেলাম 0.46। এভাবে আপনারা আরও বৃত্ত অঙ্কন করে সেগুলোর আনুমানিক ক্ষেত্রফল এবং সূত্রের সাহায্যে ক্ষেত্রফল বের করে তাদের ভিতরকার যে পার্থক্য, কতটুকু ব্যবধান হলো, এটা আপনারা বের করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।